হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে। সো এখানে এসে এই সূর্যমুখী ফুলটা আমার অনেক ভালো লাগছিল, যেহেতু আমি অনেক সূর্যমুখী ফুল ঘুরে ঘুরে দেখলাম। সো এই ফুলটা আমার কাছে অসাধারণ লাগছিল। সো আমি চারি সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম আর এভাবে ভিডিও করছিলাম। সো গাইস, এই জায়গাটা একটা অসাধারণ জায়গা, অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা দেখে। আমি কিন্তু এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম আর এভাবেই ভিডিও বানাচ্ছিলাম। সো গাইস, এখন কিন্তু সূর্যফুলের চাষ খুব কম হয়। এখন সূর্যমুখী ফুল খুব কম দেখা যায়, যেহেতু আমরা আগে প্রতিটা জেলায় কিন্তু কম বেশি সূর্যমুখী ফুলের দেখা পেতাম। এখন কিন্তু সূর্যমুখী ফুল খুব কম দেখা যায়। আর এই গ্রামটা হলো অনেক সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামে কিন্তু বেশিরভাগই সূর্যমুখী ফুলের চাষ করে থাকে। সো গাইস, সূর্যমুখী ফুল কিন্তু সবারই পছন্দ, যেহেতু এই ফুলগুলা এখন আর বেশি দেখা যায় না, খুবই কম দেখা যায় সূর্যমুখী ফুল। আমার অনেক ভালো লাগছিল এই সূর্যমুখী ফুলগুলা দেখে। আর এখন কিন্তু সূর্যমুখী ফুলের চাষ খুব কম হয়। আমরা আগে দেখেছি সূর্যমুখীর চাষ প্রতি জেলায় অধিকাংশ মানুষ কিন্তু সূর্যমুখীর চাষটা বেশি করত। ইদানিং এখন কিন্তু সূর্যমুখীর চাষ খুব কম হয়ে গেছে। সো আমি বারবার এই সূর্যমুখী ফুলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু এই ফুলটা আমার অনেক ভালো লাগছিল। সো গাইস, একটা জিনিস কি, এই গ্রামের মানুষজনের ব্যবহার আচরণ খুবই ভালো ছিল। সো আমি ঘুরে ঘুরে দেখতেই সামনে আমার পড়ে গেল পেঁয়াজের গাছ। আর এই পেঁয়াজের গাছগুলো অনেক সুন্দর লাগছিল, যেহেতু দূর থেকে মনে হচ্ছিল কি এগুলা। সো কাছে গিয়ে দেখলাম এগুলা পেঁয়াজের গাছ। সো গাইস, অল্প একটু জায়গার ভিতরে আবার দেখলাম কিছু টমেটোর গাছ। আর এখানে প্রচুর পরিমাণের টমেটো ধরে আছে, আর এগুলাও দেখতে অনেক ভালো লাগছে। সো গাইস, এখানে কিন্তু অনেক সুন্দর গাঁদা ফুলের গাছ লাগানো ছিল সারি সারি। আর এই গাছগুলা কিন্তু বাড়ির পরিবেশটা অনেক সৌন্দর্য ও আকর্ষণীয় করে তোলে। সো আমাদের বাড়ির পাশে যদি এইভাবে গাঁদা ফুল গাছ লাগাই, তো আমাদের বাড়ির পরিবেশ কিন্তু ভালো লাগবে দেখতে।